আসসালামু আলাইকুম। কাজ ছিল টাস্ক ম্যানেজার তৈরি করা। তো Laravel এ করেছি। ফার্স্টে মাইগ্রেশন ক্রিয়েট করেছি। মাইগ্রেশনের মধ্যে আইডি, টাইটেল, ডেসক্রিপশন, স্ট্যাটাসের মধ্যে পেন্ডিং, ইন প্রোগ্রেস, কমপ্লিটেড এসব রেখেছি। প্রায়োরিটির মধ্যে কি টাইপ কাজ, লো, মিডিয়াম অথবা হাই প্রায়োরিটি। আর হচ্ছে আমাকে কবে জমা দিতে হবে ডিউ ডেট। আর সব ডেইলি সিস্টেম রেখেছি। তো এর মাধ্যমে আমাদের মডেল তৈরি হয় টাস্ক পিএইচপি। তো মডেলের মধ্যে আমরা সকল ধরনের মডেলটা কিভাবে থাকবে আর কি ডাটাবেসে সেগুলো রেখেছি এবং স্কোপ রেখেছি, স্কোপ পেন্ডিং, স্কোপ ইন প্রোগ্রেস। এতে হইতেছে যখন আমরা ডাটাটাকে লিখেছি তো ডিরেক্টলি ডাটাটা ক্লিন হয় আর কি, জাস্ট পেন্ডিং লিখলে হয়ে যায়। ফিল্টার্স অপশনে রেখেছি। তারপর ইন গেট ইজ ওভারডিউ অ্যাট্রিবিউট রাখা হয়েছে, যেটা সে চেক করে যে ডাটাটা স্টোর করার সময় যে আসলে সেটা ওভারডিউ হয়েছে কিনা। এরপর আসি কন্ট্রোলার আমরা যখন তৈরি করেছি যেন ইন্ডেক্স পেজ থেকে ডিরেক্টলি সে ইন্ডেক্স পেজে কি কি দেখাবে, পেজনেট 10টা করে দেখাবে, টাস্ক কি কি দেখাবে, স্ট্যাটাস এগুলো রেখেছি। তারপর ক্রিয়েট করার সময় ক্রিয়েট থেকে সাকসেস লেখা দেখাবে, ক্রিয়েট করার সময় শো করবে। আর এডিট আপডেট এসব অপশন রাখা হয়েছে। আর আমরা আরেকটা করেছি যে এপিআই এর জন্যও রেখেছি, যেন সে এপিআই আমরা এটাকে এপিআই হিসেবে যেন সে ইউজ করতে পারে। তো এপিআই এর জন্য আমরা আলাদাভাবে কন্ট্রোলার লিখেছি, টাস্ক কন্ট্রোলার। তো সে এইখানে হইতেছে তার রেসপন্সগুলা, কালেকশনগুলা সে দিয়ে দিবে। ওকে। আর আচ্ছা, আমরা এটাকে একটু চালু করে রেখে দেই। এরপর আসি রাউটিং। তো রাউটসের ক্ষেত্রে দেওয়া আছে, যদি ডিরেক্টলি যায় কোনো টাস্ক লিখে তাহলে সে একদিকে যাবে, আর যদি আমি এপিআই থেকে টাচ করি তাহলে সে অন্য রাউট ইউজ করবে, তখন এপিআই পিএইচপি ইউজ করবে। এটা আমাদের মধ্যে দেওয়া আছে। এরপর আমরা ব্লেডগুলো দেখি, তবে ব্লেডের মধ্যে যেটা কমন সেটার নাম আমরা লেআউট হিসেবে রেখেছি এবং বাকিগুলোকে সেখান থেকে ইনহেরিট করে আমরা ইউজ করেছি, যে ক্রিয়েট, এডিট, ইন্ডেক্স, ইন্ডেক্সে এখানে শো করবে আমরা লিখেছি। এরপর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হইতেছে আমরা এটাকে টেস্ট করছি। দুইটা অপশনে টেস্ট করছি, একটা হচ্ছে ফিচার টেস্ট, একটা ইউনিট টেস্ট। ফিচার টেস্টে যে কি কি ফিচার আছে সেই ফিচারগুলো কিভাবে ইউজ, সেগুলো ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। তো এইখানে আমরা টাস্ক টেস্ট পিএইচপি এর মধ্যে লিখেছি যে তিনটা আমরা ফেক তৈরি করেছি। এরপর দেখেছি যে আসলেই কাজ করে কিনা, লোড হয় কিনা। তারপরে দেখেছি যে ওই কার্ডগুলো ঠিক মতো কাজ করে কিনা, যে ৩টা করেছি এতে ৩টা আছে কিনা, পেন্ডিং কয়টা আছে, একটা আছে, কমপ্লিটেড একটা। তারপর দেখি স্ট্যাটাস ঠিকমতো কাজ করে কিনা, এটার জন্য ফাংশন লেখা হয়েছে, ফাংশন। তারপর ইউআই, সার্চের মধ্যে কোনো কিছু লিখলে সেটা ঠিকমতো আসে কিনা সেটা রাখা হয়েছে। ক্রিয়েট করার সময় ঠিকমতো পেজটা লোড হয় কিনা, এরকম বিভিন্ন ধরনের ভ্যালিডেশনের জন্য ইউজ করা হয়েছে, যে রিকোয়ার্ড ফিল্ডগুলো ঠিকঠাক মতো আসে কিনা। এরকম প্রায় মোট সব মিলায় 60 করা হয়েছে। এবার যদি আমরা ইউনিট টেস্টে আসি, ইউনিট টেস্টে দেখি এই তো ইউনিট টেস্ট করা হয়েছে। তো আমরা রান করে দেখি পিএইচপি। আচ্ছা, জ্যাম্প চালনায়
আমরা সবগুলোই আর কি দেখব যে হচ্ছে 5 হয় কি না। আমরা তাতে দেখি এইখানে। আচ্ছা, এই যে স্ট্যাটাস বেস কালার মানে প্রত্যেকটি জিনিস কাজ করতেছে কিনা এখানে আমরা দেখছি, টেস্ট করেছি। তো 60 এর মতো ছিল, সেগুলো প্রত্যেকটাই পাস করেছে। যে আমার স্ট্যাটাসগুলো ইন প্রোগ্রেস সেটা কি ঠিকঠাক মতো কাজ করে কিনা, আমরা টেস্ট ফাইলটা ইউনিট ফাইলটা দেখি। কমপ্লিটেড টাস্ক যখন আমি কমপ্লিটেড টাস্ক দেই সেটা ঠিক মতো আসে কিনা, কমপ্লিট টাস্ক 2টা। তারপর কোনোটা যদি আমি হাই প্রায়োরিটি দেই, কোনোটা লো প্রায়োরিটি দেই, তাহলে ঠিকঠাক মতো সেগুলো আসে কিনা। এরকম প্রত্যেকটা টেস্ট করা হয়েছে। তারপর এই যে যদি দেখি যে সার্চ ডিসক্রিপশনে আমি টাইটেল দিলাম টাস্ক এ 2 রকম, তারপর সেটাকে সার্চ ফিল্টারে লগ ইন, তাহলে ঠিকঠাক মতো আমরা পাচ্ছি কিনা এগুলো আমরা চেক করেছি এবং প্রত্যেকটা জিনিসই চেক করেছে। এখন আসি আমাদের যে মেইন এরকম আর কি আমাদের ইউআই তৈরি করা হয়েছে। তো এইখানে আমরা চেঞ্জ করতে পারবো। যদি দেখি যে গো টু স্কুল এটা হাই প্রায়োরিটি দেওয়া আছে, এটা যদি কমপ্লিটেড হয়ে যায় তাহলে সেটা একটা ক্রস বাটন আসবে যে এটা আমার কাজ শেষ। আবার যদি আমরা চাই যে এটাকে আমরা এডিট করতে চাই, তাহলে এডিটের জন্য এখানে আসবে কমপ্লিটেড না দিয়ে ইন প্রোগ্রেস দিতে পারি, হাই এখানে করতে পারি। 4 তারিখ দেওয়া আছে, তো এটা 24 তারিখ আমরা বানাতে পারি। তাহলে দেখা যাবে যে এটা ঠিক হয়ে গেছে। একটা ওভারডিউ আছে যে এটা 22 তারিখ, যেহেতু আজকে শেষ তাহলে সেটা রেড কালার হয়ে গেছে এবং এটাকেও আমরা চেঞ্জ করতে পারি 22 তারিখ থেকে এটাকে যদি আমরা 24 তারিখ বানিয়ে দিই তাহলে সেটার ওভারডিউটা চলে যাবে। আবার যদি এখানে ওভারডিউ দিয়ে আমরা ফিল্টার করি তাহলে শুধু ওভারডিউগুলো দেখাবে, কিন্তু যেহেতু কোনো ওভারডিউ নাই তাহলে দেখাচ্ছে না। তাহলে আমরা এখান থেকে দেখি যে হাই প্রায়োরিটির কোনো কিছু আছে কিনা। তাহলে এখানে একটা হাই প্রায়োরিটির আছে আর কি। তো আমরা এখানে পেজিনেশন সিস্টেম রাখছি, তাহলে সেটাও দেখা যাবে আর কি। ইন প্রোগ্রেসের মধ্যে অল স্ট্যাটাস সার্চ অপশন রেখেছি। তো নিউ টাস্ক যদি আমরা তৈরি করি, কিউটেক্স টাস্ক সফটওয়্যার টাস্ক লিখলাম, এটা আমরা হাই প্রায়োরিটি লিখলাম। যেমন এটা হচ্ছে ইন প্রোগ্রেস আমি করতেছি, আর এটা আমি দিয়ে দিলাম হচ্ছে 29 তারিখ। তাহলে ক্রিয়েট টাস্ক করার সময় তো দেখতে পাচ্ছি এখানে সাকসেস মেসেজ আসছে এবং এটা অটোমেটিক্যালি চলে যাবে আর কি। আর অল টাস্কে এগুলো জি। আর এখানে এটা আমার গিটহাবে আমি আপলোড করেছি। গিটহাবে আপলোড এখানে সুন্দর মতো ডক আকারে সাজানো হয়েছে এবং আমি কি কি টেস্ট করেছি, আমার টেস্টিং অ্যাপ্রোচ, এগুলো সব এখানে লেখা আছে। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।